সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার, তারিখ হচ্ছে 16ই আগস্ট। স্বাধীনতার দিবসের একটা দিন পেরিয়ে আমরা আজ ৮০তম দিবস, ৭৯তম পার করে ৮০তম দিবস স্বাধীনতা হলো আমাদের। ভারতের ৮০তম স্বাধীনতা উদযাপন সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গায় হয়েছে, ক্লাবে ক্লাবে হয়েছে, রাস্তায় অনেক মোড়ে মোড়ে হয়েছে। তো এই বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আরও যে কতজন আছে। হ্যাঁ, তো স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুকে ধরা হয় না, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা, তারপরে আরও ধরা পড়ে মাস্টারদা পারে। এসব অনেক গল্প, ইতিহাস পড়তে থাকো, ইতিহাস একটু একটু করে জানতে পারবে। তো অনেক আগে থেকে রোজ যেমন ওঠা অভ্যাস, ওই রকম টাইম থেকে উঠে বকর 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 ওকে অনেকক্ষণ ধরে ডেকে ডেকে তোলার চেষ্টা করলাম, বাট ও উঠছিল না। তাও আবার যখন ডেটে চললাম তখন কিন্তু উঠে গেছে। এখন ঘড়িতে কটা বাজে? 6টা বেজে 14 মিনিট। তো বললাম আর একটু শুয়ে থাক, আর একটু পরে উঠবো, দেখা যাক। না, দেখো নাইট বাল্ব চলছে, ঘর কিন্তু পুরো এখন অন্ধকার, শুধু এই যে ফ্রিজের যে লাইট সেটাই কিন্তু জ্বলছে, আর আমরা মামে বসে আছি। আমি এখন মাম্মার সাথে গল্প করি। ওই যে এখন গল্প করলে হবে বলো? কত কাজ থাকে না? ওই শুধু গল্প করো আর গল্প করো। আমার সাথে অবশ্য আমার সাথে গল্প করতে ওর ভালো লাগে। আমাকে দাও, আমাকে দাও। মা তোমার বুড়োটা আমার কপালে এখানে চলে আসছে। তো প্রত্যেক বছর শ্রাবণের 17 তারিখ থাকে মনসা পুজো, তবে এবার সেটা 18 তারিখ পড়েছে। তো 18ই আগস্ট মনসা পুজোর ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সোমবার পড়ে না? সোমবার পড়ে না, 17 তারিখ পড়ে। সেটা যে দিন যে দিন হলো রবিবার, সোমবার, মঙ্গলবার, তারিখটা 17 পড়ে। তো চলো আমরা এখন আপাতত একটু এরকম অবস্থায় আছি, একটু মেসি অবস্থা আছে। নাইট ক্লাব চলছে, ঘরটা আমি অন্ধকার, ফ্যানটা একটু কমিয়ে দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা চেঞ্জ না, তো এই হচ্ছে অবস্থা। তো চলো কী করি না করি সবটাই দেখতে পাবে। একটু একটু করে সারাদিন ভিডিও শেয়ার করতে থাকবো। আজকে আগামী দিন থেকে তো আবার 4টের সময় ওঠা, 5টার সময় বেরোনো, অফ জাস্ট হেট্রিক লাইফ মাইরি। সোমবার যাবো, মঙ্গলবার যাবো না, আবার বুধবার থেকে যাবো, রাইট? বৃহস্পতিবার যাবো। বৃহস্পতিবার তো তুমি যাইনি, ঘট পাতা যাই। হ্যাঁ, গেলে হয়, এসে পারবো। সে যদি উনিরা যায় দেখা যাবে, এটা তখন যদি ওর সাথে যাই তো, ফ্রেন্ডের সাথে যাই তো। আর নাহলে আমি গিয়ে দিয়ে চলে আসবো, আবার যাবো, এই ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তো চলো ভিডিওটা এই অবধি রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো। ভালো, তাহলে বাড়ি আসার সময় ঠাকুরের ফুলটা নিয়ে চলে আসতে পারবো। হ্যাঁ, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর কৌশিকী স্বাধীন ব্লগ চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমার একটু এটা পয়সার দরকার, বোঝো না তোমরা, কী বলবো বলো। আমার গোপোষণার জন্য, আমার মাম্মামের জন্য আমি তো কিছু করতে চাই নিজে ইনকাম করে। তো তোমরা পাশে যে কেন থাকো না, আমি সেটাই বুঝি না। ভাল লাগে বলো? মনটা খারাপ লাগে না? ছেলেটা মেয়েটার জন্য কিছু করতে পারি না। তো চলো টাটা। তুমি কিছু বলবে? এটাকে গান টান শুনিয়ে দাও সবাইকে। দেখো বন্ধুরা, ঘর কিন্তু পুরো অন্ধকার, নাইট বাল্বটা জ্বলছে। ওই দেখ পুচকি একটা নাইট বাল্ব, ওই যে ঠিক আছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো।
তো আমাকে কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কি আমার মেকআপটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম আমরা স্কুলে যাওয়ার সময় যেরকম আমরা টাইমে উঠি, কিন্তু প্রত্যেক দিন এরকম টাইমে উঠে আর জেগে থাকছি। ঠিক আছে, আমি মামা মানে বক করছি, মানে কি একটু গল্প করলাম, ধরো আবার ঘুমালাম, আবার উঠলাম, আবার গল্প করলাম, তারপরে আবার ঘুমিয়ে যখন মানে আর কিছুটা ঘুমিয়ে তারপরে উঠে আর কি কাজ টাজ করি আর কি। ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের স্কুল যেতে যেতে ওই টাইমটায় প্রত্যেকদিন ওঠা হচ্ছে। আর এরকমভাবে মানে ওঠাটা একটা রিভাইজ টাইপের হয়ে গেছে। এর জন্য যখন আমি যেদিন স্কুল যাই না সেদিনও কিন্তু, ধর রবিবার আমাদের স্কুল ছুটি থাকে, ওই দিন যাই না আমি, সেদিনও কিন্তু এরকম দেখো সকালবেলা উঠে বসে আছি। আজকে তো রবিবার, আজকে আমাদের স্কুল ছুটি। সবার রোববার ছুটি মা? হ্যাঁ, আজকে দেরি করে উঠলেও হয়, সেটাইও বলতে চাইছে, কিন্তু তাও যে রোজকার ওঠা অভ্যাস। তাহলে বন্ধুদের একটা ভালো গান শুনিয়ে দাও। কি গান করবো? জানো আমি স্কুলে একটা যাওয়া। বাংলা গান করছি। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই তু এই কর গানটা। দুটিনি হেলো তুলে কল্লোলে চলিয়া যায়, কি কপিবা কুঞ্জে কুঞ্জে, কি কপিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগে প্রাণ করে হায় হায়। নমস্কার। আরও কিছু করে দে। আমি এখানে, এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আর একটা ওইটা করে দে, সুর নিয়েছি, রং নিয়েছি, ওটা অশোক কুমার মিত্রের লেখায় আবৃত্তিটা করে ভুলে দে। গেছি। গাছ বললে ডালকে ডেকে পারিস দিতে কুড়ি, তুমি বলো এটা। ডাল বললে ফুটিয়ে দেব কুসুম ঝুরি ঝুরি। তারপরে আনতে পারিস ভোর কখানা চাই তোর। এটা ছিল না। তো বন্ধুরা, মামাম যে গানটা করলো তোমরা শুনতে পেলে। যাও শোনা, জায়গায় গিয়ে শুয়ে পড়ো, যাও যাও, আমি শুভ আমার জায়গায় যাও, ঠান্ডা লাগছে দেখি, যাও। তো চলো একটু আবার শুয়ে পড়ি। শুয়েই ছিলাম জেগে জেগে আর কি। তো তোমাদের সাথে আমি এই আবৃত্তিটা অবশ্যই শেয়ার করবো, মুখস্থ করে নিয়ে একটু দেখে দেখে। ভুলে গেছি, সুর নিয়েছি, রং নিয়েছি। একটু একটু হালকা মনে পড়ছে, মানে ওটা উল্টো পাল্টা কাজ চালানোর মতো না, বুঝেছো তো। গাছ বললো ডালকে ডেকে পারিস দিতে কুড়ি, তারপরে ডাল বললো ফুটিয়ে দেব কুসুম ঝুরি ঝুরি, তারপরে আর যেন কি আছে, ফুটিয়ে আনতে পারিস ভোর কখানা চয় তোর। যা হোক, অতটা ভালো মনে আসছে না।
ভেবেছিলাম মেয়েটা একটু আবৃত্তি টাবৃত্তি করবে, সব স্টেজে করবে, অনেক প্রাইজ পাবে, ঘরে সব শোকেসে সব প্রাইজ সাজানো থাকবে, বাট সেটা না। আসলে বলে না গোড়ায় গলদ, তো ওর ক্ষেত্রেও সেরকমই হয়েছে। যাই কিছু চেষ্টা করি না কেন, ও সব কিছুতেই আমাকে ভুল প্রমাণ করে দেয় যে তুমি ভুল। তো ঠিক আছে, চলো, এইভাবেই আমি হ্যাপি। যতদিন বেঁচে থাকবো এইভাবেই বেঁচে থাকবো। সব কিছুতে আমি ওকে ইনভলভ করার চেষ্টা করি, বাট আই এম বিগ জিরো। সন্তানের এরকম বিগ জিরো হওয়া মা হয়ে বেঁচে থাকা খুবই কষ্টের। আমি চাই না এরকম কষ্ট অন্য কোনো মায়েরা পাক। নাচের ম্যাম নাচ শেখায়, ঠিক আছে, সব জায়গায় প্রোগ্রাম করো, সে কিন্তু যে ইয়েগুলো হচ্ছে মেমেন্টো, সেগুলো কিন্তু সে আন্টি পাচ্ছে, আন্টির ঘরও হচ্ছে, তোমাদের কিন্তু হচ্ছে না। তাহলে যে গানের নাচগুলো পুরো করিয়েছে সেগুলো প্র্যাকটিস করাটা উচিত না? যদি কোথাও, যেখানে কত জায়গায় তো প্রোগ্রাম হয়, সেখানে নাচ করলে তাহলে তুমি একটা মেমেন্টো পাবে। এটাই তোমার অ্যাচিভ, আর কিছুই না। দেও শুধু রান্নাবাটি খেলবে, ও হচ্ছে শুধু রান্নাবাটি খেলছে, রান্নাবাটিতে কিছু হয়? রান্নাবাটিতে ঘরে মেমেন্টো হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। 10টা মানুষ তোমাকে চিনছে, জানছে, বলছে সবাই নাচ কি ভালো, দেখো মেয়েটা কি সুন্দর নাচগুলো, কেউ বলছে? ঠিক আছে, চলো, বৃথাই চেষ্টা। বর্ষে ঘি ডালার মতো অবস্থা হয়েছে আমার, বুঝেছ? যাই হোক, এইভাবে আছি, চলছে। ছড়ার কত বই এনে দিয়েছিলাম, ওই ছড়ার বই না এনে আরও কটা কেলে আর আরও কটা রান্নাবাটি এনে দিলে ভালো হতো, বুঝেছো? ক্লে না, কেলে। আরও কটা কেলে আর রান্নাবাটি এনে দিলে ভালো হতো। দেখি, ভাবছি দেবো, জন্মদিন তো কদিন পরে, ওটাই ভাবছি। আরও কয়েক সেট রান্নাবাটি আর বেশ কিছু ক্লে এনে দেবো, যাতে পড়াশুনোটাও বেশ ক্লে করে কাটানো যায়। বই খাতাগুলো সব ওই লোহা ভাঙা, কাঁচ ভাঙা, টিন ভাঙা খবরের কাগজ বিক্রি আসে, সেখানে বিক্রি করে দেবো। আর কটা তার পরিবর্তে কটা কিলে কিনে দেবো, কিলে, মোল্ডেড ক্লে হয় না, সেই ক্লে। তারপরে তোমার খেলনা যে স্পঞ্জের ওই যে কালারিং একটা বড় প্লাস্টিক থাকে, ওখানে ছোটো ছোটো সব কালার স্পঞ্জ থাকে, ক্লে, ওইটা কিনে দেবো। হাসছে, তাও কতটা লজ্জাহীন, কতটা লজ্জা নেই, তাই হাসছে। কী আর বলবো বলো? মন মানসিকতা একদম ভালো থাকে না বন্ধুরা আমার কখনো, যে আমি ভিডিও বানাবো। আর কিছু মানুষের কথা বলবো না, মানে মানুষ চায় যে ভিডিও করো, ভিডিও করে টাকা ইনকাম করি। রান্না তো রোজই করি, তাই না? সব কিছু তো আর দেখানো যায় না, এটাই হচ্ছে মেন কথা। দেখানো হলেই এইটা এই হয়েছে, ওইটা ওই হয়েছে, ওইটা ওই করেছো, ওই জন্য আমি আর ভিডিও ঠিক করার জন্য মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। যখনই ভাবি যেটা এইভাবে সাজাবো, ওইটাভাবে সাজাবো, সাজিয়ে একটু ভিডিও করা হবে না, তার জন্য তো আমাকে আবার কথা শুনতে হবে। ঠিক আছে, চলো, বাদ দাও, এই করেই না, এইগুলো যতই তুমি চাও না কেন, পিছিয়ে দেখো আবার সেই পোড়ার দাগটা রয়ে গেছে, জীবনটা পুরোই গেল। কবে যে ভগবান সত্যিকারের পোড়াবে জানি না। যেভাবে আমি আছি এভাবে থাকার থেকে পুড়ে যাওয়াই ভালো, পুরোপুরি, বুঝেছ? ভালো লাগে না আর। 6:30 বেজে গেছে, জল আসবে, উঠবো। রাত্রেবেলা আবার তার টয়লেট হয়ে গেছে, সে কাঁথা প্যান্ট কী কাজ, ওগুলো ধোবো, স্কুলের সব ইউনিফর্ম কাচবো। তো সব মিলিয়ে মিশিয়ে সারাদিনটা যে খুব ভালো হেট্রিক হতে চলেছে। ভিডিও অবশ্যই দেখো, পরের ভিডিও আসছে, টাটা।